সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আগামীকাল রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল। এখন এই হরতালের কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা, নাকি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকবে? আবার জাতীয় বিশ্ববিদ্যালয় সহ যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রানিং আছে সেই রানিং পরীক্ষাগুলো হবে কিনা, আবার সারা দেশে বিভিন্ন চাকরির পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো হবে কিনা, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে সবগুলো আপডেট নিয়ে সর্বশেষ তথ্য নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাই। প্রথমে আমরা জানার চেষ্টা করি যে হরতালের কারণ কি আর এই হরতাল দিয়েছে কারা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সমাবেশে হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার 29 অক্টোবর সারা দেশে সকাল থেকে সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রবিবার 28 অক্টোবর নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ডাক দেন। ঠিক আছে। সো এছাড়াও বলা হয়েছে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই হরতালের তথ্য জানানো হয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্তের তথ্য দিয়েছেন। ঠিক আছে। সো হরতাল ডেকেছে সেটা আমরা একেবারে শিওর, কারা ডেকেছে, কী কারণে ডেকেছে সেটাও আমরা জানলাম। এখন কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা আর হরতালের কারণে চলতি পরীক্ষাগুলো বন্ধ হবে কিনা। সো এখানে আমরা একটা নতুন নিউজ দেখতে পাচ্ছি যে হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রবিবার যেই পরীক্ষাগুলো ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। এর পরিবর্তিত রুটিন বা নতুন রুটিন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। এরকমভাবে আমরা গতকাল নোটিশে দেখতে পেয়েছি যে চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে সেই চাকরির পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, চাকরির পরীক্ষা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, যত রানিং পরীক্ষাগুলো ছিল সবগুলো পরীক্ষা স্থগিত করা দেওয়া হয়েছে এই হরতালের কারণে। এখন মূল কথা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা হরতালের কারণে। দেখো, হরতাল যেদিন হয় সেদিন রাস্তাঘাটে সমস্যা হতে পারে, ভাঙচুর হতে পারে। এখন কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কিনা এই বিষয়ে বোর্ডের ওয়েবসাইট থেকে এখন পর্যন্ত কোনো আপডেট বা কোনো নোটিশ দেয়া হয়নি। ঠিক আছে। এজন্য আমরা জোর দিয়ে বলতে পারছি না যে হরতালের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তবে যাদের বাসা থেকে শিক্ষা প্রতিষ্ঠান দূরে, যাদের যানবাহন ব্যবহার করে দূরে যেতে হয়, ঠিক আছে, আবার যেসব বিভাগীয় অঞ্চল রয়েছে, যেসব জায়গাতে হরতালের প্রভাব বেশি পড়তে পারে, সেসব এলাকায় আমি মনে করি যদি বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত নাও আসে, কোনো নোটিশ নাও দেওয়া হয়, তবুও আমার মনে হয় একদিন স্কুলে না যাওয়াই ভালো, একদিন কলেজে না যাওয়াই ভালো, বা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে না যাওয়াই ভালো। কেন বলছি? কারণ যদি একটা দিনের ক্লাস করতে গিয়ে, একটা দিন উপস্থিত হতে গিয়ে যদি তুমি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাও, তাহলে দেখা যাবে যে এই হরতালের কারণে তুমি দুর্ঘটনার শিকার হওয়ার কারণে তুমি খুব বড় একটা বিপদে পড়ে যাচ্ছ। তখন দেখা গেল একদিন ক্লাস করার কারণে তুমি যে বিপদের সম্মুখীন হচ্ছ সেটার জন্য তুমি একেবারেই প্রস্তুত ছিলে না। এই জন্য আমার মনে হয় তোমার যেই শিক্ষা প্রতিষ্ঠান সেখানে যেতে যদি তোমাকে খুব ঝামেলা পোহাতে হয়, অথবা যেই জায়গায় রাজনৈতিক প্রভাব বেশি, হরতালের প্রভাব বেশি থাকবে, সেসব এলাকায় তোমার স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। যদিও অফিসিয়ালভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নাও করা হয়, তারপরও না যাওয়াই উচিত। আর যেখানে হরতালের প্রভাব কম বা বাসা থেকে একেবারে কাছে, যে জায়গায় অসুবিধা হবে না বলে মনে হয়, সেখানে তুমি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারো, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করতে পারো। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের পরামর্শ। এখন অফিসিয়াল কোনো সিদ্ধান্ত আসেনি। আমার মনে হয় শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে বা একদিনের জন্য ক্লাস করতে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। পরবর্তীতে যদি অফিসিয়াল কোনো নোটিশ আসে বা নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।